আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আমরা আগের লেসনগুলোতে দেখেছি কিভাবে আমরা বর্তমানকালে কিছু বাক্য তৈরি করব। যখন আমরা ভার্ব ইউজ করি, আই ওয়াক, আই গো, এর সাথে আবার না বোধক কিভাবে বলবো, একজনের সাথে কোনটা ইউজ করব ডাজ নট, আবার একের বেশি হলে ডু নট, এইভাবে আমরা কিছু লেসন দেখেছি। তো আজকের লেসনে আমরা দেখব আরও নতুন কি শিখতে হবে, আমাদের অ্যাডজেক্টিভ শিখতে হবে। এম অথবা ইজ অথবা আর এর সাথে অ্যাডজেক্টিভ ইউজ করে আমরা অনেক নতুন সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, ভার্বগুলো হলো যেগুলো কাজ, ঠিক আছে? যাওয়া, খেলা, ঘুমানো, সব কিছুই ভার্ব, যেটা তুমি কাজ হিসেবে করবে। কাজ করাটা হলো ভার্ব। তো কাজ যদি ভার্ব হয় তাহলে অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হলো মানুষ, প্রাণী অথবা যে কোনো বস্তুর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বুঝাবে যেই শব্দগুলো দিয়ে, সেই শব্দগুলোকে বলে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাহলে তুমি এখন কেমন আছো, এটার উত্তর যদি তুমি বলো ভালো, সেটা একটা অ্যাডজেক্টিভ। তোমার ড্রেসটা কি রঙের, তুমি যেই রঙটা বলবে ওটা একটা অ্যাডজেক্টিভ। তো এরকম অ্যাডজেক্টিভ যখন আমরা ইউজ করব তখন আমরা কতগুলো নতুন শব্দ পাবো, যেই শব্দগুলো, তো অ্যাডজেক্টিভ ইউজ করার জন্য আমাদের কিছু নিয়ম আছে। যেমন এম, এম এই ভার্বটা, এম এটা কখন আমরা ইউজ করব? আই এর সাথে, আই এম। আর এখানে যে শব্দটা আছে বিজি, এটা হলো অ্যাডজেক্টিভ। আই এম বিজি মানে আমি ব্যস্ত, আম বিজি। তো আম বিজি মানে আমি ব্যস্ত, এই ব্যস্ততাটা বোঝাচ্ছে একটা অবস্থা, আমার অবস্থা, আই এম বিজি। এরপরে আমরা দেখব যখন আমি না বোধকে বলবো তখন কিভাবে বলবো। আই এম নট বিজি, আমি ব্যস্ত না। তাহলে অ্যাডজেক্টিভ ব্যবহার করা কিন্তু অনেক সহজ। শুধু মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ ইউজ করার জন্য আমাদের অ্যাডজেক্টিভের এই ওয়ার্ডগুলো জানতে হবে, ঠিক আছে? আর কোথায় কোনটা ইউজ করব, এখানে আমি ইজ আর আর দিয়ে এখন বলছি না, বলছি শুধু এম দিয়ে। আইয়ের সাথে এম হবে, আই এম বিজি, আই এম নট বিজি। ঠিক এভাবে আই এম নট লেজি, আমি অলস না। তো এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আই এম নট লেজি, আই এম উইক, আমি দুর্বল, আই এম উইক। আই এম গ্ল্যাড, আমি আনন্দিত, আই এম গ্ল্যাড। তাহলে উইক একটা অ্যাডজেক্টিভ, আই এম উইক আমি দুর্বল, আমি আনন্দিত, আই এম গ্ল্যাড। এই প্রত্যেকটা ওয়ার্ডই অ্যাডজেক্টিভ, কারণ এগুলো অবস্থা প্রকাশ করছে, ঠিক আছে? আর আমরা জেনেছি কোনো মানুষ, প্রাণী অথবা যে কোনো বস্তুর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বুঝায় যেই শব্দ, সেগুলোই অ্যাডজেক্টিভ। তাহলে যে কোনো সংখ্যাও কিন্তু অ্যাডজেক্টিভ হতে পারে। এখন আমরা একটু দেখব এই যে আই এম বিজি, আই এম নট লেজি, আই এম উইক, আই এম গ্ল্যাড, এই শব্দগুলো কেন কাজে লাগে। আমরা যখন সেন্টেন্স তৈরি করব তখন কিন্তু শুধুমাত্র ভার্ব দিয়ে সেন্টেন্স হয় না। একটা দুইটা ভার্ব দিয়ে সেন্টেন্স আমরা বলার পরে এরপর এমন অনেক কিছু থাকে যেটা একটা অবস্থা প্রকাশ করে। তো এখানে তিনটা সেন্টেন্স দিয়ে আমি বোঝানোর ট্রাই করেছি। তোমরা দেখো, আই এম নট লেজি, আমি অলস না। দেখো, আই এর সাথে এম হয়েছে, এরপর অ্যাডজেক্টিভ হয়েছে, আই এম নট লেজি। পরেরটা আছে আই গেট আপ অ্যাট 5 o'clock ইন দ্য মর্নিং, আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। গেট আপ দিয়ে বোঝানো হয়েছে একটা কাজ, উঠা। আই গেট আপ অ্যাট 5 o'clock ইন দ্য মর্নিং। আই ডু নট বা আই ডোন্ট ওয়েস্ট মাই টাইম, আমি আমার সময় নষ্ট করি না। দেখো, এখানে কিন্তু এম নট হবে না, এখানে বলেছে আমি আমার সময় নষ্ট করি না, আই ডোন্ট ওয়েস্ট মাই টাইম। এরপর আই অ্যাম পাংচুয়াল, পাংচুয়াল কেন বলা হয়েছে? আমি সময়নিষ্ঠ, এটা একটা অ্যাডজেক্টিভ। আই অ্যাম পাংচুয়াল, পাংচুয়াল অর্থ সময়নিষ্ঠ বা সময়ের প্রতি সচেতন, সময়টা সঠিকভাবে ব্যবহার করে। তাহলে আই এম নট লেজি, আমি অলস না। আই গেট আপ অ্যাট 5 o'clock ইন দ্য মর্নিং, আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। আই ডোন্ট ওয়েস্ট মাই টাইম, আমি আমার সময় নষ্ট করি না। আই অ্যাম পাংচুয়াল, আমি সময়নিষ্ঠ। সো আই গেট, আমি পাই, ইনাফ টাইম, যথেষ্ট সময়। আই অ্যাম থ্যাঙ্কফুল টু আল্লাহ, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ। এই যে এম এর পরে যেই ওয়ার্ডগুলো এসেছে সেই ওয়ার্ডগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে আমরা গুলিয়ে ফেলবো না যে এম এর সাথে আমরা ভার্ব দিয়ে দিচ্ছি,
আই অ্যাম মেক টি, এটা হবে না। আই মেক টি, আমি চা তৈরি করি। আমি ক্ষুধার্ত, আই অ্যাম হাংরি। হাংরি একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমাদেরকে অ্যাডজেক্টিভগুলো জানতে হবে। এখন কয়েকটা অ্যাডজেক্টিভ দেখো। আই অ্যাম ওয়ারিড, আমি চিন্তিত। এখানে কিন্তু একটা অবস্থা বোঝাচ্ছে। আমি কেমন অবস্থায় আছি? আমি চিন্তিত। তাহলে অবস্থাটা বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ। আই অ্যাম অনেস্ট, আমি কেমন? আমি সৎ। আই অ্যাম অনেস্ট। আই এম স্যাড, আমি দুঃখী, স্যাড। আবার খুশি হলে আই এম হ্যাপি। আম কেয়ারফুল, আমি সতর্ক, আম কেয়ারফুল। আম ক্লেভার, আমি চালাক। আর বোকা হলে আই অ্যাম ফুলিশ, আই অ্যাম ফুলিশ। তাহলে এই যে অবস্থাগুলো প্রকাশ করছে এই প্রত্যেকটাই হলো অ্যাডজেক্টিভ। এখন আমরা দেখব অ্যাডজেক্টিভ যখন আমরা ব্যবহার করব, যদি আমরা না বোধক করে কথা বলি তখন কি হবে? না বোধক করে কথা বললে এম নট হবে। যেখানে আমরা এম দিচ্ছি সেখানে এম নট হয়ে যাবে। যেমন আমি অলস না, আই এম নট লেজি। আমি ব্যস্ত না, আই এম নট বিজি। আমি সৎ না, আই এম নট অনেস্ট। আমি আন্তরিক না, আই এম নট সিনসিয়ার। আর যখন ইজ থাকে তখন না করলে ইজ নট হয়, আর থাকলে আর এর সাথে নট হয়। তাহলে না বোধক করাও খুব সহজ। আই এম নট, এরকম ইজ নট, আর নট। আর যখন প্রশ্ন করা হয় তখন সামনে আসবে এমটা। আমি কি অলস? এম আই লেজি? আমি কি ব্যস্ত? এম আই বিজি? আমি কি কর্মঠ? এম আই অ্যাক্টিভ? আমি কি সৎ? এম আই অনেস্ট? তো এইভাবে আমরা অ্যাডজেক্টিভগুলো ইউজ করব। আর অ্যাডজেক্টিভগুলোকে আমরা ভার্বের সাথে গুলিয়ে ফেলবো না, মনে রাখবো ভার্ব যখন ইউজ করব তখন দেখো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আয়ের পরে ভার্ব এসেছে, আর না করলে ডোন্ট বলা হয়েছে। আই ডোন্ট ওয়েস্ট, এখানে ওয়েস্ট একটা ভার্ব। গেট আপ এখানে ফ্রেজাল ভার্ব। তারপর গেট, এটা একটা ভার্ব। তাহলে ভার্ব যখন ইউজ হচ্ছে তখন কিন্তু এম দেওয়ার প্রয়োজন নাই। এই ধরনের সেন্টেন্সগুলোর টেন্সটাকে বলে প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলতে বোঝায় যেটা আমরা রেগুলার করি বা আমাদের প্রতিদিনের অভ্যাসগত কাজের কথাগুলো আমরা যেই টেন্স থেকে বলি সেই টেন্সটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো আই এর ব্যবহার আমরা দেখলাম। এখন আমি দেখাবো যদি আমি এই কথাগুলো হি, শি এগুলো দিয়ে বলি তাহলে কিরকম চেঞ্জ আসবে। আমরা এতক্ষণ এম এর ব্যবহার দেখেছি, এম শেষ। এখন আমরা ইজ এর ব্যবহার দেখব। ইজ বলবো আমরা যে জায়গাগুলোতে এম বলেছি সেখানে এম বলার কারণ আই ছিল, আই এর পাশে এম হবে। আর যদি আমরা ইজ দেখি তাহলে বুঝতে হবে একজনকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে। ওকে, একজনের ক্ষেত্রে আমরা, একজন যদি হয় একজনের ক্ষেত্রে আমরা ইজ বলবো। এখানে একটা ছবি এঁকেছি, একজন বুঝাচ্ছি। হি ইজ বিজি, সে ব্যস্ত, হি ইজ বিজি। হি এর পরিবর্তে যদি একটা মেয়েকে বুঝাই শি, শি ইজ লেজি। তো ছেলেকে বুঝালে আমরা হি বলবো, সে ব্যস্ত, হি ইজ বিজি। আবার শি বলবো যখন আমরা মেয়ের ক্ষেত্রে বলছি, শি ইজ বিজি। আর যদি না বোধক করি, হি ইজ নট বিজি, শি ইজ নট লেজি। আবার দিস, দিস মানে কি? এটা, এটাও একটা বুঝাচ্ছে। দিস ইজ বিউটিফুল, এটা সুন্দর। দ্যাট ইজ আগলি, ওটা কম সুন্দর বা সুন্দর না, দ্যাট ইজ আগলি, কুৎসিত। তাহলে এই যে ওয়ার্ডগুলো, হি ইজ গ্ল্যাড, সে আনন্দিত। এখানে আমি সে দিয়েছি, এরপর ডট দিয়ে বুঝালাম যে এখানে হি এর পরিবর্তে নাবিহা নাম হতে পারে, যেটাই হোক অর্থগুলো চেঞ্জ হবে না। সে ব্যস্ত, সে অলস না, নাবিহা অলস না, এরকম করে আমরা মনে রাখবো একজনের ক্ষেত্রে আমরা ইজ বলবো। আর যখন না বোধক করব তখন ইজ নট বলবো। আর প্রশ্ন করলে সে কি ব্যস্ত? ইজ হি বিজি? সে ব্যস্ত না, হি ইজ নট বিজি। সে সুন্দর, শি ইজ বিউটিফুল, সে সুন্দর না, শি ইজ নট বিউটিফুল। সে কি সুন্দর? ইজ শি বিউটিফুল? দিস, দিস দিয়ে কি বলতে পারি? দিস ইজ বিগ, এটা বড়। দিস ইজ নট বিগ, এটা বড় না। ইজ দিস বিগ, এটা কি বড়? তাহলে এইভাবে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি। আর আমরা সেই সাথে আগের লেসনটাও মনে রাখবো। এই সেন্টেন্সে একটা ভুল আছে। কি ভুল? শির সাথে হেল্পস হবে। ওকে, এই জিনিসটা আমরা মনে রাখবো। শি হেল্পস হার মাদার, তার মানে ভার্বের সাথে এস বা ইএস হয়, কিন্তু এই যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে কিন্তু কোনো এস বা ইএস হয় না। অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড সেটাই বসবে। নাবিহা ইজ ওয়াইজ, শি হেল্পস হার মাদার।
আর এখন যদি আমরা না বোধক করে কিছু বলি যে সে কাজ করে না, she does not do any work, সে স্কুলে যায় না, she does not go to school, সে টিভি দেখে না, কি বলবো? she does not watch TV। এটা মনে রাখতে হবে, যখন আমরা ভার্ব ইউজ করছি না বোধক করে তখন আমরা ডাজ নট বলবো। she doesn't watch TV, she is a good girl, সে একটা ভালো মেয়ে, she is a good girl, সে বুদ্ধিমতী, she is intelligent, she is intelligent। আবার যদি বলি সে বুদ্ধিমতী না, she is not intelligent, সে কি বুদ্ধিমতী? is she intelligent? তাহলে প্রশ্ন করার জন্য আমাদেরকে am is are ব্যবহার করতে হবে। তো একজনের সাথে আমরা is ইউজ করব, এটা আমরা মনে রাখবো এবং এটা আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা দেখব is শেষ হয়েছে আর এর ব্যবহার। আর কোথায় ইউজ করব আমরা? যেই জায়গাতে আমরা am ইউজ করেছিলাম আই এর জন্য, is বলেছি একজনের জন্য, সেখানেই আর ইউজ করব আমরা যখন একের বেশি হবে। ওকে, একের বেশি একজন হতে পারে, তিনজন হতে পারে, দুইজন হতে পারে, একাধিক, একের বেশি একজনও যদি হয় সেখানে আমরা আর ইউজ করব। আমরা ব্যস্ত যদি বলি এখানে আর তখন সে থাকবে না, আমরা ব্যস্ত, উই আর বিজি। তোমরা অলস, ইউ আর লেজি। ইউ দিয়ে তুমিও হয় তোমরাও হয়, এই কথাটা বারবার বলে দিচ্ছি। অনেকে মনে করে ইউ মানে তুমি অথবা ইউ মানে শুধু তোমরা, ইউর অর্থ দুইটাই হয়, তুমিও হয় তোমরাও হয়। তাহলে ইউ আর লেজি, তোমরা অলস। দে আর উইক, তারা দুর্বল। মাই ফ্রেন্ডস আর গ্ল্যাড, আমার বন্ধুরা আনন্দিত। একের বেশি হলে আমরা আর ইউজ করব, আর একজন হলে ইজ। কিন্তু আই যখন থাকবে আই এর সাথে সবসময় এম হবে। আই কিন্তু আমি, একজনকে বুঝাচ্ছে, কিন্তু তারপরেও আমার ক্ষেত্রে সবকিছু ভিন্ন এরকম মনে করতে হবে। আই এর সাথে এম, আই সবসময় কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যায়, অনেক জায়গাতেই আই অনেকভাবে ইউজ হয়। তো এখন আমরা দেখব এই যে কথাটা নাবিহা ইজ ওয়াইজ, এখানে যদি আমরা নাবিহার পরিবর্তে মাই ফ্রেন্ডস ব্যবহার করি তখন কি লিখব? মাই ফ্রেন্ডস আর ওয়াইজ। এই ইজ তখন মুছে যাবে, ইজের পরিবর্তে হবে এখানে আর। তাহলে আমার বন্ধুরা জ্ঞানী, মাই ফ্রেন্ডস আর ওয়াইজ। দেখো নাবিহা একজন ছিল, সেখানে ইজ হয়েছে, যখন আমি বেশি হয়ে গেল তখন আর ইউজ করেছি, মাই ফ্রেন্ডস আর ওয়াইজ। তারা আমাকে হেল্প করে, দে হেল্প মি। এখন কিন্তু আর এস আসবে না, কারণ একজনের সাথে এস হয়। তাহলে দে হেল্প মি, তারা আমাকে সাহায্য করে, দে হেল্প মি। তাহলে তারা কি? দে আর হেল্পফুল, দে আর হেল্পফুল। যদি অ্যাডজেক্টিভ হয় তখন দের সাথে আর হবে, আর এর পরে অ্যাডজেক্টিভ, দে আর হেল্পফুল। শি ডাজ নট ওয়াচ টিভি, এখানে যদি আমি দে দেই তখন কি হবে? দে হেল্প মি, তারা আমাকে সাহায্য করে। আর যদি আমি বলি তারা টিভি দেখে না, দে ডোন্ট ওয়াচ টিভি, দে ডোন্ট ওয়াচ টিভি। ডিসক্রিপশনে কিন্তু আগের লেসনগুলোর লিঙ্ক দেওয়া আছে, তোমরা যদি আগের লেসনগুলো না দেখো তাহলে কিন্তু এই লেসনটাও বুঝতে পারবে না। এজন্য আমি বলবো আগের লেসনগুলো অবশ্যই দেখে নিবে যারা ইংরেজি ভালোভাবে শুরু থেকে শিখতে চাও। তো আমরা সেন্টেন্স যখন তৈরি করব তখন আমরা এটা মনে রাখবো, যখন অ্যাডজেক্টিভ আসবে তখন এম হবে, ইজ হবে অথবা আর হবে। আই এর সাথে এম হবে, আর একজন থাকলে ইজ হবে, একের বেশি থাকলে আর হবে। এরপরে অ্যাডজেক্টিভগুলো আমরা ইউজ করব। তো মাই ফ্রেন্ডস আর ওয়াইজ, দে হেল্প মি, তারা আমাকে সাহায্য করে, এটা হ্যাঁ বোধক বাক্য। দে ডোন্ট ওয়াচ টিভি, এটা না বোধক বাক্য। এই যে এখানে অ্যাডজেক্টিভটা আছে মাই ফ্রেন্ডস আর ওয়াইজ, এটা যদি আমরা না বোধক করি, মাই ফ্রেন্ডস আর নট ওয়াইজ, আমার বন্ধুরা জ্ঞানী না। আর যদি প্রশ্ন করি আর মাই ফ্রেন্ডস ওয়াইজ, আমার বন্ধুরা কি জ্ঞানী? আর মাই ফ্রেন্ডস ওয়াইজ। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের অ্যাডজেক্টিভ ভালোভাবে শিখতে হবে। তো ভার্ব শেখার পাশাপাশি এখন থেকে আমরা অ্যাডজেক্টিভগুলো শেখার প্র্যাকটিস করব। আর এই লেসনটা থেকে তোমরা কতটুকু বুঝতে পেরেছো এটা কমেন্ট করে জানাবে। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানালে আমি ট্রাই করব সেটা অনুযায়ী কাজ করতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।